সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ সম্প্রতি পথ দুর্ঘটনায় মর্মান্তিক জখম হয়েছেন। জখম অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। খবরটি পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের কাছে। সভাধিপতি তার বাড়ি গিয়ে পুরো চিকিৎসার ব্যবস্থা যাবতীয় খরচ নিজের হাতে তুলে নেন। পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয়। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ। বেশ কিছুদিন চিকিৎসার পর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসেন। এর আগেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। অনেক দেখেছেন আর দেখেছেন, অনেক কিছুই করেছেন, সবই করেছেন উনি। মরে যাবার মতন অবস্থা ছিল আমার। আজকে পরিবারের বাড়ির কাছে চললে কতটা নিজেকে আনন্দ লাগছে? আজকে খুবই আনন্দ লাগছে। সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এবং ওর বন্ধুটা স্পট ডেথ হয়ে যায়। এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল, আমি 15 তারিখে রামপুরহাট গিয়েছিলাম। রামপুরহাট থেকে ফেরার পথে ওই গ্রামের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। গ্রামের মানুষ বলল মৃতপ্রায় একটা ছেলে বাড়িতে পড়ে আছে, বয়স 22 বছর। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে, ওর স্ত্রী কাঁদছে, ছোট একটা 2-2.5 বছরের বাচ্চা আছে। ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদের যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই, সেহেতু একে উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাই বহন করব। এবং ওখান থেকে আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাদের মলয়পীঠ মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আনার জন্য বলেন এবং আমি 17 তারিখে এখানে নিয়ে আসি। 17 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, অর্থাৎ এই কয়েকদিনের ব্যবধানে যে ছেলেটা মৃতপ্রায় অবস্থায় ছিল, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তার হতে শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে, সিস্টার থেকে শুরু করে অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে, যার জন্য রিকভারি করা সম্ভব হচ্ছে এত দ্রুত। এবং ওর ব্রেনে হ্যামারেজ হয়েছিল এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থায় ছিল, এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল। ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে, হাতের অপারেশন হয়ে গেছে। ব্রেনের হেমারেজে ব্রেনের ট্রিটমেন্ট হয়নি কত সত্য, কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল 23 তারিখে, আগামী মাসের 23 তারিখে। তা আমাদের বাড়িতে আমাদের গ্রাম গেছিলো কাজল শেখ গেছিলো আমাদের ওখানে সাঁইথিয়া থেকে বাড়ি ফেরার রাস্তাতে আসছিলো, আমাদের গ্রাম গেছিলো, দিয়ে ওকে দেখেছিলাম। ও গোটা পেশেন্টটা দায়বদ্ধ নিয়েছিল, আমাদের নিয়ে এসে এখানে আমরা ভর্তি করেছিলাম। ভর্তি করার পর এখন পেশেন্ট খুব সুস্থ আছে এবং খরচাপাতি যা আছে সব কাজল শেখই বহন করবে।